ওয়েলকাম টু নেপাল। কেউ আসে হানিমুনে, কেউ আসে ঘুরে দেখতে, আর আমি আসি প্রকৃতিকে উপভোগ করতে। না পাসপোর্ট না ভিসা, কিছুই লাগে না এখানে আসতে, খুবই সহজে নেপালে আসা। আমরা এখন আছি কান্নামে। কান্নামের এই জায়গাটা চারিদিকে চা বাগানে ঘেরা, খুব সুন্দর। আপনারা চাইলে একদিন নেপালে স্টে করেও আপনি কান্নাম, ইলাম, শ্রীয়ন্তু পুরোটাই ঘুরতে পারবেন। নেপালের যে এত সুন্দর ভিউ, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য নেপালে রয়েছে, আমি সত্যি না দেখলে জানতেই পারতাম না। আপনারা আসলে বুঝতে পারবেন নেপালের এই সৌন্দর্য কতটা মনোমুগ্ধকর। গুড মর্নিং ফ্রম সূর্যোদয়। তো আজকে আমরা দ্বিতীয় দিন রয়ে গেছি এখানে, কারণ এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। তো এখানের ওয়েদারটা খুব সুন্দর, আর এদিকে ভিউটা দেখো, খুবই ভালো লাগছে। তো দাদার হোটেলের ওপরেই আমরা ছাদে এসেছি। ছাদটা খুবই অসাধারণ, এখান থেকে ভিউটা চারিদিকে ভালো দেখা যাচ্ছে। আমরা যে হোটেলটাতে রয়েছি সেই হোটেলটার রুম রেন্ট ছিল 1200 টাকা করে, আর নেপালি থালি খেয়েছি আমরা। নেপালি থালি 300 টাকা করে পড়েছে। আমার এই পেছন দিকে রয়েছে চা বাগান, আর আমার ডান দিকে রয়েছে কিছু ঝাউবন। নেপালের চা বাগানগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর পুরো সবুজ। বর্ষাকালে তো পাহাড়ের একটা অপরূপ সৌন্দর্য নিজে ফুটে ওঠে। কতজন জানি না আমি, আমাদের হিমালয় পর্বতমালার 10টি বড় বড় পর্বতমালার মধ্যে 8টি বড় বড় পর্বতমালায় কিন্তু নেপালে অবস্থিত। নেপালে আসলে অনেক বুদ্ধ মূর্তি দেখতে পাবে, অনেক হিন্দুদের মন্দির দেখতে পাবে, আর এখানে অনেক বড় বড় মন্দির, অনেক পুরানো মন্দির এখানে আছে। এদিকে হচ্ছে কান্নামের ভিউ পয়েন্ট থেকে গাড়িগুলো এদিকে নিচের দিকে নামছে। আর এই আমার লেফট সাইডে যাবে আমাদের ফিক্কেল বাজার। এই ফিক্কেল বাজার থেকে আবার লেফট সাইড নিলে কিন্তু ইলাম পড়ে, ইলাম মার্কেট পড়ে, ইলাম বাজার পড়ে, ওখানেও আমরা যাব। পাহাড়ি কুকুরগুলো কিন্তু বেশ দারুণ দেখতে হয়, খুব কিউট লাগে, আর পুরো লোমে ভরা, তো যেন বেশ সুন্দর দেখতে লাগে। আরও আমরা যে হোটেলটাতে রয়েছি সেই হোটেলেরই বারান্দা থেকে এই ভিউটা দেখা যাচ্ছে। এই ডান দিকে যে উপরের রাস্তাটা সেটা হচ্ছে কান্নামের দিকে যাচ্ছে, নিচের যে রাস্তাটা সেটা শ্রীয়ন্তুর দিকে যাচ্ছে, আর আমার লেফট সাইডের যে রাস্তাটা এটা হচ্ছে ফিক্কেল বাজারের দিকে। যারা এই রিসেন্টলি এই ওয়েদারে আসবে, তো শ্রীয়ন্তু, কান্নাম, ইলাম, ফিক্কেল বাজার এগুলো ঘুরবে, পশুপতিনগর মার্কেটিং করবে, খুব দারুণ জায়গা। মনসুন রাইডে নেপাল আসতে পারো সবাই। তো নেপালে এসে অনেক চা বাগান দেখলাম ঘুরে। এই চা বাগানগুলো এত সুন্দর, এই চা বাগান নিয়ে একটু এই ভিডিওতে গল্প করা যাক। চল, আমরা তো চা পান করি, কিন্তু চায়ের বিজ্ঞানসম্মত নাম আমরা কজন জানি? চায়ের বিজ্ঞানসম্মত নাম হলো ক্যামেলিয়া সিনসেন্সিস। সকালে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, সকালবেলা তো বেরোতে পারিনি, তাই একটু বেলা করেই বেরোলাম আমি এখানে চা বাগানটা ঘুরে দেখতে। একটু চা বাগানগুলো এখানকার খুব সুন্দর, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর পুরো সবুজ। এই চা বাগানের চারিদিকটা এত সুন্দর লাগছিলো। আর চা বাগানের ভেতরে একটা রাস্তা আছে, এই রাস্তাতে আমরা গেছিলাম, সেখানটা খুবই সুন্দর, অসাধারণ। আমার পিছন দিকটা দেখতে পাচ্ছ, খুব অসাধারণ লাগছে না ভিউটা? সত্যিই খুব অসাধারণ। নেপালে আসো তোমরা, ঘুরে যাও, দারুণ দারুণ জায়গা আছে, দারুণ দারুণ ভিউ পাবে। কিন্তু না, খুব একটা খরচা না নেপালে, কিন্তু খুব অল্প টাকায় রুম পাওয়া যায়। আর খাওয়া দাওয়াটা একটু এক্সপেন্সিভ মনে হলেও কিন্তু আমার কাছে মনে হয়নি। তো এখানে আসো তোমরা, আসলে বুঝতে পারবে এখানে ওয়েদার, এখানকার পরিবেশ, প্রাকৃতিক এত সৌন্দর্য তোমাদেরকে মুগ্ধ করে দেবে। খুবই রোমাঞ্চকর অনুভূতি, প্রকৃতি দেখা। নেপালে আসুন, খুব দারুণ দারুণ জায়গা, আর এখানে আসলে মনে হবে স্বর্গ। কান্নামে অনেক ধরনের নতুন নতুন ফুল দেখলাম, ফুলগুলোর নাম আমি জানি না, কিন্তু খুবই সুন্দর লাগলো ফুলগুলো। আমরা বাইক নিয়ে চলে আসলাম কান্নামে। এই হলো গিয়ে কান্নাম। এই কান্নামের নেপালের মধ্যে সবথেকে সুন্দর জায়গা হচ্ছে এটা, আর এইটা হচ্ছে কান্নামের সবথেকে উঁচু ভিউ পয়েন্ট এরিয়া এটা। আর এখান থেকে পুরো কান্নামটাকে 360 ভিউতে দেখা যায়। আমার লেফট সাইডে একটা স্কুল রয়েছে, সেটা কিন্তু স্কুল কাম হোস্টেল, খুব বড় হোস্টেলটা, বেশ অনেকটাই বড়, এটা কান্নামের মধ্যেই পড়ে। আরও লেফট সাইডে দেখো, এখানে কান্নামের হাইওয়ে রোডটা, আর এই রোডটাতে সামনে লেখা রয়েছে কান্নাম লেখা রয়েছে।
আর এখানে অনেকে বয়স্কদের জন্য ঘোরাও ব্যবস্থা করা আছে, ঘোরার ভাড়া হচ্ছে 500 টাকা করে নেয়। 360 ভিউটা খুবই অসাধারণ, অপরূপ দৃশ্য। আর এখানে কি আসলে মনে হয় স্বর্গ। কান্নামটাকে অনেকটা ম্যালের মতো দেখতে লাগে, নিচে অনেক ছোট ছোট দোকান আছে, ওখান থেকে আমরা মোমোও খেলাম। আর আমাদের গিটারবাবু গিটার নিয়ে বসে পড়েছে, আমার একটা ছোট ভাই গিটার নিয়ে যাচ্ছিল, তো বলতে গিটার চেয়ে একটু গিটার বাজাচ্ছে। ওই কথায় আছে না, যে যেটাকে ভালোবাসে সেটাকে নিয়ে খুব চর্চা করে। এটা নেপালি একটা ফুড, কি কুপ্পি নাম। ঝুপড়ি ঝুপড়ি। ए हाय। ये है पिक्चल का मार्केट। यहाँ पे मिठाई वगैरह मिलता है, सही मिल रहा है। यहाँ पे फ्रूट वगैरह भी अच्छा वाला फ्रूट मिल रहा है। यहाँ पे अच्छा है, मीठा मार्केट है। इस मार्केट का नाम है पिक्कल। हाँ, इधर जाने से आपको इलाम जाना पड़ेगा। हाँ, इधर जाने से आपको श्रीअंती जाना पड़ेगा। एप्पल कितना क्या है दीदी? 350। देखते हैं थोड़ा और क्या मिलता है। मेरे सब मिलता है, काफ़ी लोगों मिलता है यहाँ सब सब्जी वगैरह मिलता है, सब मिलता है। और नीचे वाला तो अच्छे वाला कुकीज भी मिलता है। और नीचे व्हाइट वन 100 तो ভালো है। देख रहा हूँ तो सुंदर जो भी मिल रहा है 70। हाँ, 100 रुपये नहीं होगा, 100 रुपये नहीं लेंगे, 100 नहीं जाएगा। चलो, तो apple खरीद दिया हम लोग ने। तो यहाँ पे 300 रुपीज़ का करके एक सर्कल है, सब मिलता है। मौसम भी मिल जाएगा, थाईलैंड का मौसम भी बनाना भी मिलता है, सब भी मिलता है। আমি লাঞ্চ করলাম থুপ্পা চাউমিন দিয়ে, আর কিরণ খেলো মোমো আর পর্ক। তো আমরা খেয়ে আমরা ইলামের ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে কান্নামার থেকে ইলামটা অনেকটা উঁচুতে, আর এখানকার রাস্তাগুলো প্রচণ্ড খাড়া। এখানে এখনই যারা আসবে বাইক নিয়ে তারা একটু সাবধানে চালাবে। আর রাস্তা সত্যি প্রচণ্ড খারাপ। আর সামনে একটা শুনলাম একজনের কাছ থেকে যে একটা কয়েদিখানা রয়েছে, আর আমরা ভিউ পয়েন্টে দেখতে যাচ্ছি। তো কয়েদিখানা বলতে জেলখানা রয়েছে, সেটাও দেখবো কীরকম এখানে পাহাড়ের জেলখানা কেমন হয়। তো রাস্তাটা পুরো ঢালাইয়ের রাস্তা, আবার পিচ রাস্তাও আছে। দিদি ভিউ পয়েন্টটা কিধার হ্যাঁ সামনে? ঠান্ডাতে আইসক্রিম খেয়ে মজা, আইসক্রিমের দোকান থেকে আমরা দাঁড়িয়ে পড়লাম, চলো আমরা গিয়ে একটু আইসক্রিম খাই। একটা প্রবলেম হয়ে গেছিলো, প্রবলেমটা কিছুই না। তো ইলাম থেকে ফেরার সময় মুষলধারে বৃষ্টি পেয়েছি, আর আমরা পুরো রেনকোট পরেছি, রেনকোট পরেও আমাদের কিছুটা ভিজে গেছে। তো ওই জন্য ক্যামেরা আমি আর বের করতে পারিনি, অনও করতে পারিনি। তো ইলাম থেকে ফেরার সময় আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তো যাই হোক, তো ক্যামেরাটাকেও তো বাঁচাতে হবে, তো আমার সেভাবে ওয়াটারপ্রুফ ছিল না ক্যামেরাটাতে, তাই জন্য আমার পুরো কোনো ভিডিওই আর ইলাম থেকে করতে পারিনি আমি। তো তার জন্য সবাই কিছু মনে করো না, এই এতটা ভিডিও তোমরা দেখেছো, সাপোর্ট করছো, আর বাকি ভিডিওটাও দেখো, পিছনে আরও ভিডিও আছে, দেখতে থাকো। এই যে সামনে শহরটা দেখা যাচ্ছে না, এই যে শহরটা, এটাই কিন্তু ফিক্কেল, এই শহরটা, জানিস তো? আমরা ওই পাহাড় থেকে এই পাহাড়ে আসলাম, আর এই চা গাছ সব ভর্তি। নেপালে প্রচুর চা চাষ হচ্ছে এদিকটা এখন। তো আমি চলে এসেছি বুদ্ধ স্ট্যাচুর কাছে, পশুদিনগর।
তো নিচ থেকে উঠলাম, একটু হাঁপিয়েছি। আর এখান থেকে পুরো ভিউটা শুধু দেখো তোমরা। আর এখানে চা বাগানে ভর্তি। আর এই ওপরে যেখানে আমি দাঁড়িয়ে আছি সেখানে একটা নেপাল ইস্ট জোনের সবথেকে বড় বৌদ্ধ স্ট্যাচু। বুদ্ধ স্ট্যাচুর ওপরে আমাদের চা বাগানে হেঁটে যেতে হবে। চলো তোমাকে দেখাচ্ছি। ট্যুর, নেপাল ট্রিপ। হ্যাঁ, আমি তো ভয় পাচ্ছিলাম, কারণ যে অজানা দেশ, অজানা রাস্তা, কিভাবে কি হবে না হবে। আর আর একটা কনফিডেন্স ছিল যে তুমি আছো, কারণ তোমার একটা পুরো লেভেলের এক্সপিরিয়েন্স আছে। তো না না না, এরকম কোনো ব্যাপারই নেই। তোমার পিছন ধরে ধরে আসছিলাম। তুমি বাইক, ভয় লাগছিল যখন একটু টপ থেকে যখন নিচে নামছিলাম বাইকে, একটু তখন আমার একটু ভয় লাগছিল যে এত সরু রাস্তা, তার মধ্যে এরকম কালারফুল ছোট ছোট, মানে একদম নিচে আবার উঠছে, তখন একটু ভয় লাগছিল। বাট এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বাঙালি সব জায়গাতেই আছে, সবখানে থাকবে, এটা সবাই জানে যে বাঙালি সব জায়গায় আছে, সব জায়গায় থাকবে, সব জায়গাতে বাঙালি গর্ব করে উঠতে হবে। 100 বার আমি বললাম না, আমি কাশ্মীরেও গেছি, এরকম সমস্ত জায়গায় ঘোরা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। তো ব্রিজ করেছে, এটা খুব সুন্দর। আর এখান থেকে পুরো চারিদিকে 360 ভিউটা মারাত্মক। তাই জন্য তোমাদেরকে সবাইকে বলছি যে তোমরা আসো, আসলে তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর নেপাল। আর ইস্ট নেপাল খুবই সুন্দর। আসো তোমরা, ভিজিট করো, তোমাদের খুব ভালো লাগবে। আর তো উঁচু, বিশাল উঁচু, আমি তো উঠে গেছি পিছন। এই দেখো, এই নিচ দিয়ে বাইক যাচ্ছে। আমি এই পার দিয়ে এসেছি, তো ওই পার দিয়ে নামবো না। তো আমি একটা ছোটো ট্রেকিং করি এখান দিয়ে, একটা চা বাগান দিয়ে। তো চলো ট্রেকিংয়ে একটু মজা নিয়ে নিই আমি। ছোট্ট ট্রেকিং, একদম 100 মিটারের ট্রেকিং, বেশি না। তো ছোটো ট্রেকিং এটা করে নিই। আমি পুরো পুরো বাইকিং সেট আপ পরে রয়েছি, কিন্তু আমি গিয়ার পরে রয়েছি। তো আস্তে আস্তে যাই বাবা, কেমন। চলো, এই রাস্তাটা দেখো তোমরা, ওরা যাচ্ছে যে চা বাগানের মধ্যে দিয়ে, পুরো পুরো চা বাগানের মধ্যে দিয়ে এই পাশ দিয়ে যাচ্ছি। ও বাবা, ঘোড়ার মধ্যে চড়ছে, পড়ে যাবি তুই তো, তুমি তো পড়ে যাবে, ঘোড়া থেকে উল্টে পড়ে যাবে ওইদিকে। তোমার নাম কি? এই পুকু, তুমি ঘোড়ার, ওটা ঘোড়া না গাধা না খচ্চর? घोड़ा घोड़ा और बेबी घोड़ा। तुम्हारा नाम क्या है? सामने आओ। हाँ अच्छा, ये तुम्हारा भाई है? अच्छा, टाटा। चलो টাটা। এখানে ভিউটাও কিন্তু মারাত্মক ভিউ। তো ভিউ দেখতে দাঁড়ালাম আমরা, কিন্তু সঙ্গে আমার সাথে দুটো বাচ্চা দেখা হলো, কথা বলছিল। তো কোন ক্লাসে পড়ো তুমি? হুইচ ক্লাस? क्लास 2। गुड। तो हम लोग पशुपति मार्केट पहुंच गए। तो यहाँ पे तो देख रहा है बहुत इंडियन है। एक भैया ने आया है गुजरात से। भैया आपका नाम क्या है? देवेंद्र भैया ने आया है गुजरात से घूमने के लिए। तुम्हारा नाम क्या है? नवित्रा। अच्छा, हुईच क्लास? 3rd। 3। अच्छा अच्छा। तो यहाँ पे बहुत इंडियन लोग घूमने आते हैं। तो यहाँ पे दुकान भी है, यहाँ दुकान पे कुछ मिल रहा है, ख़रीद रहा है। सामने भी जैकेट का दुकान है, शू का दुकान है, और यहाँ पे बहुत अच्छा अच्छा दुकान है। एखाने कॉस्मेटिक का दुकान है। चलो किरण, क्या खरीद रहे हो तुम? জানি না কি কিনবো। तुम्हार मैंने इच्छा की আছে? अरे मूर्तिटा की बोल, मूर्ति मूर्ति, वो मूर्ति तुमने ढूंढा? मूर्ति किसे? अरे वो भैया ने बोला था ना तुमको।
तो यहाँ पे मिल रहा है बहुत कुछ। ये है फ्लैग, नेपाल का फ्लैग है। ये नेपाल अन्नपूर्णा रेंज का है। তো আমরা পশুপতিনগরে পশুপতিনাথ মন্দিরে চলে এসেছি। তো এটা সামনে আমার এই হলুদ কালারের যেটা মন্দিরটা দেখছো তোমরা, এটাই পশুপতিনাথ মন্দির। ওই সামনে দেখা যাচ্ছে এন্ট্রেন্স গেটটা, আর এটা পেছনের গেট এটা। আর ওই এন্ট্রেন্স গেট দিয়ে সবাইকে যেতে হয়। তো আজকে ফাঁকা বলে অতটা ভিড় নেই এখানে সেরকম একটা। তো যাও, এখানে মেঘলা ওয়েদার হয়ে গেছে, আবার বৃষ্টি শুরু হয়েছে। আমাকে আবার মনে হচ্ছে ক্যামেরাটাকে ঢুকিয়ে নিতে হবে। যাই হোক, আমরা এখান থেকে মিরিক যাবো, এরপরে মিরিক লেক দেখা যাবো। তো মিরিকে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। তো এই যে এর হচ্ছে এন্ট্রেন্স গেট এই মন্দিরের। তো আমরা পশুপতিনগর বর্ডারটা ক্রস করেছি। বর্ডারে আমাদের কাছে ওরা বানসাল দেখতে চেয়েছিল। তো এটাই দেখতে চেয়েছিল যে বানসালে আমাদের ভ্যালিড ডেট রয়েছে কিনা, মানে আজকের ডেটটা আমাদের ভ্যালিডিটি আছে কিনা। তো ওটাই এরা চেক করছিল। তো এখানে একটা নিয়ম ওরা বললো যে যদি ডেট যদি ক্রস হয়ে যায় তো প্রতি ডেটের জন্য 1200 টাকা করে চার্জ করে, ওরা ফাইন করে যেটাকে বলে। তো এটাই সবাইকে জানিয়ে রাখলাম, এটা কেউ কখনো ওদের ডেট থাকতে থাকতেই কিন্তু বর্ডার ক্রস করতে হয়, আর ডেট না থাকলে কিন্তু 1200 টাকা করে ফাইন হবে তোমাদের সবার। তো আমরা এখন যাব মিরিকের দিকে, মিরিক লেক দেখব। আর এদিকে বৃষ্টি হচ্ছে সেহেতু আমি ক্যামেরাটাকে আবার ঢুকিয়ে নেবো। কিন্তু আমি অনেক রাস্তায় আস্তে আস্তে অনেকটা বৃষ্টি পেয়েছি। তো এইদিকে রাস্তা তো খুব সুন্দর লাগছে এখন। আর রাস্তার দুধারে দেখতেই পাচ্ছ তোমরা পাইন গাছের পুরো জঙ্গল, পুরো বনের মধ্যেখানে হাইওয়েটা রয়েছে। তো আমরা মিরিক যাব, মিরিক থেকে কিন্তু আজকেই আমরা দার্জিলিং চলে যাব। আমরা মিরিকে মোটামুটি 1-2 ঘন্টা স্টে করে ওখানে লাঞ্চ টাঞ্চগুলো আমরা করব। তো যেহেতু এখানে বৃষ্টি হচ্ছে, তো আমি আমার ক্যামেরাটাকে আবার ব্যাগে ঢুকিয়ে নিই। বৃষ্টিটা আসতে হচ্ছে, তো সামনে মনে হচ্ছে বৃষ্টি জোরে হতে পারে, ওয়েদার প্রচণ্ড খারাপ। তো চলো তোমরা সাথে থাকো, আমরা মিরিকে গিয়ে তোমার সাথে দেখা। দেখো, পাহাড়ে চলতে গেলে অনেক সময় অনেক কিছুই প্রবলেম ফেস করতে হয়। কারণ পাহাড় হচ্ছে আমাদের থেকে অনেকটাই অজানার বিষয়, কারণ আমরা সবসময় পাহাড়ে থাকি না। তো পাহাড়ে অনেক কিছু ফেস করতে হয়, তা বলে সেগুলোকে ফেস করার সময় ভয় পেলে চলবেই না কখনো। তো পাহাড়ের যেরকম পাহাড় মানুষকে ভালোবাসা দেয়, সেরকম মানুষেরও উচিত পাহাড়কে ভালোবাসা দেওয়া। তো যাই হোক, পাহাড়ের রাস্তা খুবই সুন্দর, আমার তো খুব প্রিয়। আর একটু অফবিট হলে তো একটু ভালোই লাগে। কার না ভালো লাগে বলো তো? সারাক্ষণ শুধু স্মুথ রাস্তা তাহলে ভালো লাগে? মাঝে মাঝে একটু অফবিট থাকবে, তবে না অ্যাডভেঞ্চার, তবে না কিছু। তো এই অ্যাডভেঞ্চার মুহূর্তগুলো আমি খুব ফিল করি। আর এখানের পুরো ভিউটা দেখো, খুবই সুন্দর ভিউ। মানে এখানে একটা যদি কারোর বাড়ি থাকতো, মানে আমার যে নিজের একটা বাড়ি থাকতো, আমি খুব মনের ইচ্ছাটা পূরণ হয়ে যেত। এত সুন্দর ভিউ জায়গাটা, মানে আমার এখন মনে যাচ্ছে যে এখানে কোনো করে রাত্রেবেলা থেকে যাই, কিন্তু কি করব, থাকার তো এখন যাবে না। ও মন হারিয়ে বসে আছি দেখ, সূর্যের কিরণটা মারাত্মক লাগছে। আর সূর্যের সামনে কিছু মেঘের জন্য না জায়গাটা পুরো প্রকৃতি থেকে পুরো দারুণ লাগছে। আমার মানে কি এক কথায় বলবো, অতীব সুন্দর। আমরা চলে এসেছি সেই দার্জিলিংয়ের কাছে মিরিক লেকে। তো এই সেই বিখ্যাত মিরিক লেক। এই লেকটা প্রায় 1 কিলোমিটার লম্বা। আর এখানে একটা ব্রিজ দেখতে পাচ্ছি, খুব সুন্দর, অনেক সবাই ফটো তুলছে। চলো আমরাও গিয়ে একটু ফটো তুলি। তো আমি তো ভাবতেই পারিনি যে দেবলীনার সাথে দেখা হবে। তো মিরিকের সাথে দেখা হলো, ওর সাথে হঠাৎ করে দেখা হলো। ও আমায় দেখতে পাইনি, আমি তো দেখতে পেয়েছি, ওকে ডাকলাম, ওর ফ্রেন্ডসদের সাথে এসছে। তো আমি আর কিরণ এসেছি বাইক নিয়ে। তো হঠাৎই দেখা হলো, খুব ভালো লাগলো যে কাউকে দেখতে পেলাম বাড়ির কাছাকাছি। তো ভাবছিলাম কাউকে না কাউকে ঠিক দেখতে পাবো, আর প্রচুর তো হবেই নিশ্চয়ই। তো দেখা হয়েই গেল আলটিমেট। খাচ্ছি মোমো। তো পাহাড়ে মোমো তো খুব ভালোই হয়। এই হচ্ছে মোমো। তো আমরা একটা ছোটো দোকান থেকে খাচ্ছি মোমো। আর এই মিরিক লেক।
তো মিরিকলেকটা আমরা একটু ঘুরেছি, যেহেতু খিদে পেয়ে গেছে বলে আমরা মোমো বসে গেছি। তো এখানে ভাই গান করছিল, তো ওখানে গান করছিল, এইটাই গান করছিল যে ওরে মানওয়ারে ওরে মানওয়ারে ওরে মানওয়ারে कैसा है तू बता। চলো মোমো খাতে হ্যাঁ, মোমো খাকে বাদ। তো লাঞ্চ করেছি, লাঞ্চের পর একটু মিক্সড ফুড খাচ্ছি আমরা। তো মিক্সড ফুডটা খুব দরকার ছিল, কারণ শরীরটা দিলে ডিহাইড্রেশন না হয়, আর ফুড তো শরীরের জন্য খুব উপকার। তো আমরা মিক্সড ফুড খাচ্ছি, দুইটা দিন কাটি। তো মুরগি বসে খাচ্ছি, মুরগির লেকের পাশে বসে খাচ্ছি, ঠিক আছে? চলো আমি খাই, তোমরাও খাওয়া দাওয়া করো। প্রবলেম, কিরণ ভয় পাচ্ছে অফরোডিং করতে, রাস্তাটা একটু অফরোডিং আছে তো তাই একটু ও ভয় পাচ্ছে। কি করা যাবে, ওকে বুঝিয়ে টুঝিয়ে আবার নিয়ে গেলাম, তুমি কিচ্ছু হবে না, আমি আছি।